রাজেন্দ্রপুর মৎস্য উন্নয়ন কমিটি। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের এশিয়ার মধ্যে সর্ববৃহত্তম চারা মাছের মার্কেট, এবং এখান থেকেই সারা ভারতবর্ষ নয়, ভারতবর্ষ থেকে আরো বাইরের দেশেও পৌঁছে যায় এখানকার মাছের বাচ্চা, কারণ এখানেই সবচেয়ে বেশি মাছের বাচ্চার বিক্রি করার সেলার রয়েছে। রাত 1টা থেকে সকাল 7টা পর্যন্ত এই মার্কেট বসে এবং এখানে প্রায় 400-র উপরে ব্যবসায়ী রয়েছে। সেই কারণেই এখানে মাছ কিনতে এসে অনেক মানুষ বেশ কিছু জিনিসের প্রশ্নের মুখে পড়েন। প্রথম হচ্ছে, আমি এই মার্কেটে এসে মাছ কিনবো কিভাবে? দ্বিতীয়ত হচ্ছে, আমি ভালো মাছের বাচ্চাটা চিনবো কিভাবে? তৃতীয়ত হচ্ছে, আমি এখানে এসে কিভাবে মাছ কিনবো, তার প্রসেস কি? আজ এই সমস্ত প্রশ্নের উত্তর দিতেই আমি এখানকারই একজন ব্যবসায়ী, তার সঙ্গে পরিচয় করব। আজ তার কাছে গিয়ে মাছের কোয়ালিটি কিভাবে চিনতে হয় সেটা দেখব, এবং এই বাজার থেকে কিভাবে আপনারা মাছ কিনতে পারবেন তার প্রসেসও তিনি বলবেন। চলুন, পুরো তথ্য এই ভিডিওতে আপনারা দেখে নিন। আসুন আমার সাথে। যে কোনো ব্যবসা করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন, কারণ প্রত্যেকটি ব্যবসায় ঝুঁকি সাপেক্ষ। এই তথ্য দিতে আজকে আমাদের সাহায্য করছে সরকার ফিশ সিড সাপ্লাইয়ের মিলন সরকার। দাদা নমস্কার। নমস্কার, আমার নাম মিলন সরকার। আচ্ছা। আমি নৈহাটি রাজেন্দ্রপুর চারা মাছের বাজার থেকে আমি অল ইন্ডিয়া মাছের পোনা ডেলিভারি করি। আচ্ছা, একদম বাজারের সংলগ্নই আপনার একদম মাছের হ্যাচারি। ঘর আছে, নিচে আমার মাছ রাখা হয়। ওকে, চলুন এখন। তাহলে রাজেন্দ্রপুর বাজারেরই ঠিক অপোজিটে যে হলুদ বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, তার ঠিক নিচেই দাদার হচ্ছে অফিস। হ্যাঁ। চলুন আমরা সেটা আজকে দেখাই। এখানে 15টা চেম্বার আছে। 15টা। এপাশে এপাশে 5টা, এপাশে 5টা, ওপাশে 5টা। এপাশে 5টা, আবার এই সাইডে 5টা, তারপরে আরো 5টা, তাহলে টোটাল 15টা চেম্বার। 15টা চেম্বার। আচ্ছা। 15টা চেম্বারে 15 রকম মাছ আছে। আলাদা আলাদা মাছ? আলাদা না, সব এক এক সাইজের মাছ। এখানে 3-4 কোয়ালিটি মাছ আছে। কি কি ধরনের মাছ? এখানে পাঙাশ মাছ আছে, দেশি শিঙি আছে, দেশি মাগুর আছে, ভিয়েতনাম কই আছে, হাইব্রিড মাগুর আছে। আমাদের একটু কি মাছ আছে একটু দেখান। হ্যাঁ, এটা পাঙাশ মাছ আছে। এটা 1 কেজিতে 1000 পিস মাছ হবে। 1 কেজিতে 1000? 1000 পিস। আচ্ছা, এটা 1000 লাইন পাঙাশ। এটা 1000 লাইন পাঙাশ বলে। 2026-এর নতুন চারা পোনা। আচ্ছা, তাহলে এবারের হ্যাচিং এগুলো? হ্যাঁ, এবারে হ্যাচিং। এটা ফার্স্ট ব্রিডিং। ওকে, এখানেও বড় সাইজের পাঙাশ। হ্যাঁ, এটা কেজিতে 100 থেকে 150 পিস হবে। এটা কেজিতে 100 থেকে 150 পিস হবে। বাহ, সাইজটা তো দারুণ সুন্দর সাইজ। এ কতদিন বয়স এটার? এগুলো আপনার 45 দিন 50 দিনের মতন বয়স। আচ্ছা, পুকুরে ছাড়া কতদিনের মধ্যে 1 কিলো চলে আসবে? 4 মাস লাগবে। 4 মাসে 1 কিলো হয়ে যাবে? 800 গ্রাম 1 কেজি 4 মাসে হয়ে যাবে। বাহ। এখন সিজন আছে গরমের সময়, এখন ভালো বাড়বে। একদম, খাবে যত তত বাড়বে। এর পরের চেম্বারে? এর পরের চেম্বারে কই আছে। কই? এটাতে জল বেশি দেওয়া আছে মনে হচ্ছে। হ্যাঁ, জল বেশি, মাছও বেশি আছে এখানে। এখানে 1.5 লাখের মতন মাছ আছে। আচ্ছা, 150 কেজি। 1.5 লাখ মাছ আছে এখানে? হ্যাঁ, 150 কেজি মাছ আছে। বাহ, ভিয়েতনাম? ভিয়েতনাম 1000 লাইন। ওই ভিয়েতনাম লেজে ফুট আছে না ভিয়েতনামে? একদম একদম, লেজে কানকোতে ফুট আছে। হ্যাঁ। ওই মাছ দেখে নিতে হবে, লেজ যেন কাঁচা না থাকে। লেজ কাটা থাকলে মাছটা খারাপ থাকবে। আর বডিটা দেখে নিতে হবে। বডিতে কি থাকতে হবে? বডি মতলব মানে চওড়া বডি লাগবে। আচ্ছা। চওড়া বডি থাকলে মাছটা সলিড আছে, সুস্থ আছে। আর যদি সরু বডি হয় তখন মাছটা রিকেট টাইপের, আস্তে আস্তে রিকেটে চলে যাবে, মাছ খাওয়ার খায় না। বাহ, তাহলে একটা ঠিক আছে? গুড হ্যাঁ, এটা সাজেশন দিয়ে দেওয়া হলো। কই মাছ যখন নেবে এটা দেখে নেবে, ঠিক মাছ আছে। চওড়া থাকা চাই। আচ্ছা, এই শিঙিটা কেজিতে 100 পিস হবে। কেজিতে 100। আচ্ছা, শিঙি কিভাবে দেখে চিনবে? কোয়ালিটি কিভাবে দেখে কিনবে? শিঙি কোয়ালিটি দেখবে, গায়ে কোনো দাগ না আছে। আর মাছ কোনোটা দাঁড়িয়ে থাকলে সে মাছটা সমস্যা আছে। মাছ দাঁড়িয়ে থাকলে সমস্যা? হ্যাঁ, মাছ দাঁড়িয়ে থাকলে সমস্যা আছে। আর আর গায়ে কোনো দাগ আছে কিনা দেখে নিতে হবে। আচ্ছা, কাটা খাওয়ার কোনো দাগ আছে। অনেকে মাথা মোটা, লেজ সরু, এই সমস্ত অনেক কিছু বলে, সেগুলো? হ্যাঁ, এগুলোও আছে। বেশি রোগা মাছ নেওয়া যাবে না, দেখলে তো মাছ বোঝা যায়। স্লিম ফিগার, ঠিক আছে, এমন মাছ নিতে হবে। বেশি রোগা মাছ নেওয়া যাবে না, মাথা মোটা মাছ। এবার এই চেম্বার থেকে ধরবে, তাই? হ্যাঁ। এটা 1 কেজিতে 500 থেকে 600 পিস হবে। 1 কিলোতে 500 থেকে 600? 500 থেকে 600 পিস। আচ্ছা, মাছ দেখুন, কোয়ালিটি, সুন্দর কোয়ালিটি মাছ। সব এক সাইজের মাছ হবে। মাছ কিনতে গেলে এক সাইজের মাছটা সবসময় ঠিক হয়। একই সাইজ দেখে কেনা উচিত। সাইজ দেখে কেনা উচিত। তবে বাড়বে যখন মাছ হারভেস্টিং করবে
তখন একসাথেই কম বেশি 2-3 চালানে করতে পারবে। আর বেশি বড় ছোট ছেড়ে দিলে তখন অনেক টাইম লেগে যাবে মাছ হারভেস্টিং করতে। এবার প্রশ্ন হচ্ছে নতুন যারা মাছ কেনে, হ্যাঁ। যারা মাছের সম্পর্কে অতটা অভিজ্ঞ নয়, একদম। প্রচুর লোক আসে নৈহাটিতে মাছ কিনতে, হ্যাঁ, কারণ এটাই এশিয়ার সর্ববৃহত্তম মার্কেট আমার জানা। একদম। তো এখানে গিয়ে মেন সমস্যা, তিনটে জিনিস সমস্যা ফেস করে। এক হচ্ছে আমি ভালো মাছটা কিভাবে চিনে কিনবো, আচ্ছা। দ্বিতীয়ত হচ্ছে এই মাছ আমি কিভাবে ডিল করব, হুম। বা কোন মাছের কেমন দাম হলে সেই মাছটা সঠিক রেটে কেনা হবে। হ্যাঁ, এই তিনটে জিনিসই মেন সমস্যা প্রত্যেকের। হ্যাঁ। তাহলে এই সমস্যার অ্যান্সার কি আছে আপনার কাছে? অ্যান্সার বলতে আমার সাথে যোগাযোগ করতে হবে। আমরা বাজারে বসেই মাছ বিক্রি করি, ডেলি রেট আপনাকে ডেলি আপডেট দিতে পারবো। আপনি যেদিনই ফোন করবেন সেদিনই রেট বলবো, ঠিক আছে? রেট নিয়ে আপনাদের কোনো চাপ নেই। রেট ফ্ল্যাকচুয়েট হয়, একদম রেট কম বেশি হয়, সেটাও আচ্ছা। পার্টিদেরকে আমরা কম বেশি হিসাবেই দিই, যে আজ এই রেট আছে কালকে এই রেট আছে, আচ্ছা। এমন ভাবে মাল দেওয়া হয়। হলো দামের ব্যাপার। দামের এবার ব্যাপার। হচ্ছে চেনার ব্যাপার। চেনার ব্যাপার, মাছ চিনতে হলে আপনাকে আসতে হবে। আপনার যদি আগে যদি কোনো সমস্যা হয়েছে তো আপনি আসুন, মাছ আমার কাছে আসুন। আপনার তো মাছ মরে গেছে, কি কারণে মরে গেছে আপনি তো টুকটাক কম বেশি তো আপনার গাইড আছে, আপনি আসবেন, সেগুলো সব কিছু পরীক্ষা করে তারপরে মাছটা নেবেন। আপনি আচ্ছা। যোগাযোগ করে চলে আসবেন আমার কাছে। ওকে। আমাদের এই নৈহাটি বাজারের চত্বরে আশেপাশে দেখবেন অনেক চেম্বার আছে, অনেক চেম্বার, অনেক হ্যাচারি আছে। এই চেম্বারে হ্যাঁ, দেশি মাগুর, দেশি শিঙি, পাবদা, গুলশা ট্যাংরা এগুলো সব এখানে অ্যাভেলেবেল আছে। এগুলো এখন আমরা দেখাবো। এখানে 5টা চেম্বারে এখন মাছ আছে। আচ্ছা। একটা এটা আছে গুলশা ট্যাংরা, ওটা আছে দেশি শিঙি, এটা আছে পাবদা, ওটা আছে গুলশা ট্যাংরা, এটা দেশি শিঙি আছে, আর এটা আপনার মাগুর আছে। এটা একটু পরে একটা পার্টির যাবে, এই আচ্ছা। জন্য এখানে কালেকশনে নামানো আছে। একটু Okay. পরে পার্টি আসবে, এখান থেকে নিয়ে চলে যাবে, এই জন্যই চেম্বার থেকে এখানে নামানো। আচ্ছা, কিছু এখন মাছ এই তাহলে কি একটু মাছগুলো দেখবো? দেখাবো। হ্যাঁ দাদা, এখন এই মাছগুলো দেখাবো আপনাদেরকে। ওকে। এটা এখন গুলশা ট্যাংরা ধরছে। আচ্ছা। এখন গুলশা ট্যাংরা দেখাবো, খুব সুন্দর কোয়ালিটির মাছ। এই মাছগুলো সবসময় অ্যাভেলেবেল থাকে না, যেমন গুলশা ট্যাংরা, আপনার এদিকে পাবদা আছে, এই দুটো মাছ তারা বাম, এই 3টে মাছ অ্যাভেলেবেল একটু কমই থাকে। এখন অ্যাভেলেবেল আছে কিন্তু মাঝে মাঝে থাকে না, আনঅ্যাভেলেবেল হয়ে যায়। পার্টিদেরকে আগে থেকে যোগাযোগ করে এই মাছগুলোর জন্য আসতে হবে, তবে ঠিকঠাক সব মাছ পাবে। না হলে গুলশা ট্যাংরা পাবদা বললে হঠাৎ করে হবে না। দেখুন সুন্দর কোয়ালিটির মাছ। এটা 1 কেজিতে আপনার 1800 থেকে 2000 পিস মাছ হবে। আচ্ছা, কিলোতে 1800 থেকে 2000। 2000 পিস। বাহ, কোয়ালিটি খুব সুন্দর ভালো। এক সাইজের মাছ আছে সব দাদা। ভালো। এবার যে মাছটা ধরছে পিছনে, এটা দেশি শিঙি আছে, কেজিতে 300 থেকে 400 পিস হবে। আচ্ছা। দেশি শিঙি মাছ ধরা হচ্ছে। হ্যাঁ, ওকে। এটাও দেশি শিঙি, যেটা 1 কেজিতে 300 পিস হবে। এর বয়স কিরকম হয়েছে? এটার বয়স আপনার 55-60 দিন বয়স আছে। এটা ছাড়লে একটু তাড়াতাড়ি বাড়বে। এটা 300 লাইনের মাছ আছে। আচ্ছা। এই মুহূর্তে পাবদা মাছ প্রচুর লোকে খোঁজে, হ্যাঁ। ভালো কোয়ালিটির পাবদা। হ্যাঁ। তো সেই রকম মাছের স্টক এই মুহূর্তে কি আপনার কাছে রয়েছে? হ্যাঁ, মাছ আছে তো, পাবদা মাছ পিছনের এই চেম্বারে আছে। এখানে আমরা কি এটা হ্যাঁ, এই দেখবো চেম্বারে। একটু? হ্যাঁ, আসুন। আচ্ছা, এটা- এটা তাহলে কত লাইনের মাছ আছে? এটা আপনার 1500 লাইনের মাছ। 1500 লাইনের। হ্যাঁ, একটু কেজিতে সাইজ 1500 কোয়ালিটি পিস দেখি হবে। একটু। আচ্ছা, এটা আপনার পিস আছে এখন 2.5 টাকা। 2.5 টাকা পিস আছে। 2.5 টাকা পিস। আচ্ছা, এটা 3 টাকাও কখনো চলে আসে। হ্যাঁ। আর এখন বাজার কম আছে একটু, 2.5 টাকা পিস আছে। এটা আপনার ইঞ্চি হিসাবে 2 ইঞ্চি পুরো মাছ হবে। আচ্ছা, 2 ইঞ্চি হিসাবে হ্যাঁ, মাছ পুরো 2 হবে। ইঞ্চি 2 ইঞ্চি মাছ হবে। আচ্ছা। আচ্ছা, তো এই মাছগুলো এই মুহূর্তে 2.5 টাকা পিস আপনারা সেল করছেন? হ্যাঁ, 2.5 টাকা পিস এখন আমরা সেল করছি। আচ্ছা, এর মোটামুটি কতদিনে কিরকম গ্রোথ আসে? এটা আপনার 5 মাসে 100 গ্রাম 150 গ্রাম এরকম সাইজে চলে আসবে। আচ্ছা, 100 থেকে 150 গ্রাম? 100 থেকে 150 গ্রাম। এভারেজ 120 গ্রাম থাকবে? হ্যাঁ হ্যাঁ, 5 মাসে আপনার এই সাইজে চলে আসবে। আচ্ছা। 7-8 কেজি 10 কেজি এরকম মাছ চলে আসবে। দাদা, কি এটা মাছ দেখাচ্ছেন? এটা বড় সাইজের পাবদা আছে, এর আগে যেটা দেখালাম তার থেকে একটু বড়। এটা কেজিতে 1000 পিস হবে। এইটা আপনার রেডি হতে 4 মাস টাইম লাগবে। 3.5 আচ্ছা। থেকে 4 মাসের ভিতরে 100 গ্রাম সাইজ হয়ে যাবে। এই আর মাছটা পিস আছে আপনার এখন 3 টাকা পিস। 3 টাকা পিস আছে। হ্যাঁ, বাজার কমলে কম দামে পাবেন, বাজার একটু চড়া থাকলে 10-20 পয়সা বেশি হতে পারে। তো এই মাছে এভারেজ ওজন 4 মাসে কত হবে? 4 মাসে 100 গ্রাম প্লাস করবে, 120 গ্রাম 150 গ্রাম মাছ হবে দাদা আচ্ছা। 4 মাসে। মোটামুটি সেলিং রেট কিরকম থাকতে পারে? সেলিং রেট 450 টাকা কেজি পাবেন আপনি। 400 থেকে 450 টাকা কেজি, কেজিতে 10 পিস 8 পিস এরকম মাছ হলে এই রেটটা পাবেন। আচ্ছা, মোটামুটি এই 1 কিলো মাছ বিক্রি করলে কিরকম ইনকাম থাকতে পারে?
এই 1 কিলো মাছ আপনার এখন এইটা হয়তো দাম পড়ছে 3000 টাকা। আপনি যখন কেজিতে এটা 1000 পিস মাছ দাঁড়াবে, 1000 পিস মাছ 10 পিসে কেজি করতে পারলে আপনার 100 কেজি মাছ হবে। 100 কেজি মাছ আপনি 400 টাকা করে বিক্রি করলেও 40,000 টাকা দাম। এই 1000 পিস এই সাইজের মাছটা কিনতে গেলে, সিটটা কিনতে গেলে একটু বেশি পড়বে, 3000 টাকা পড়বে। আর খাওয়ানো খরচা সব কিছু দিয়ে 10,000 টাকা খরচা হবে। এটা আপনার যদি 1 কেজি মাছ ছেড়েন তো 40,000 টাকা প্রফিট থাকে। বাহ, এটা দেশি মাগুর, কেজিতে 1000 পিস হবে। 2026-এর নতুন দেশি মাগুরের পোনা। এটা এখন 2.5 টাকা পিস আছে, বাজারে দাম আছে 2.5 টাকা। অরিজিনাল দেশি মাগুর। তাহলে রাজেন্দ্রপুর বাজারের সংলগ্ন একজন মাছ ব্যাপারী, তার সঙ্গে আমরা পরিচয় করলাম আজ, এবং তিনি সেই বাজারেই মাছ বিক্রি করেন। হ্যাঁ। তার পাশাপাশি তার যে পুকুর বা তার যে হ্যাচারি, তার যে কালেকশন পয়েন্ট, স্টক পয়েন্ট, প্রত্যেকটা জিনিস আমরা দেখালাম। একদম। এখানে ছোট মাছ ছেড়ে 2500 থেকে 3000 লাইন মাছ এই চেম্বারগুলোতে ছেড়ে পুকুরের জল দিয়ে রাখা হয়, আর সেগুলো 1000 লাইন মাছ করে মার্কেটের সাইডে নিয়ে যাওয়া হয়, তারপরে ওগুলো মার্কেটে সেল করা হয়। ওকে, তাহলে এই মুহূর্তে যারা মাছ কিনতে রাজেন্দ্রপুর থেকে ভয় পেত এতদিন, যে আমি গিয়ে সঠিকভাবে কিনতে পারবো কিনা, আমি নিয়ে গিয়ে যদি কেনার পর আমার বাড়িতে এসে মাছটা খারাপ হয়, আমার অনেক টাকা লোকসান হবে, একদম। এই যে চিন্তাগুলো যারা পড়তেন, হ্যাঁ। তারা কি একটা বেটার সলিউশন পাবে? একদম দাদা পাবে। আমার সাথে যোগাযোগ করে মাছ নিতে আসবে, তাকে সুস্থ ভালো সুন্দর মাছ দেবো। এই মাছগুলো আপনার কাছে অ্যাভেলেবেল রয়েছে, সেই হ্যাঁ। মাছগুলো তো তারা আপনার কাছ থেকে কিনছে, হ্যাঁ, কিন্তু কিন্তু যে মাছ আপনার কাছে নেই, হ্যাঁ। এরকম মাছও যদি আমার ভিউয়ার্স কারোর প্রয়োজন পড়ে, হ্যাঁ। সেক্ষেত্রে কাস্টমার যে মাছ চাইবে সেই মাছ যদি আমার কাছে না থাকে, আমি অ্যাভেলেবেল করিয়ে দিতে পারবো। তার জন্য আমার একটা 10 পয়সা পারিশ্রমিক দিতে হবে, তবে আমি তাকে সুন্দর মাছ দেখে শুনে আমি নিজেই দায়িত্ব নিয়ে তাকে মাছটা অ্যাভেলেবেল করিয়ে দেবো। করিয়ে দেবে। একদম যে রেট মার্কেট আছে সঠিক সেই রেটই সঠিক রেটই নেব। আমি মাছ নিয়ে এসে রেখে দেবো, পার্টি আসবে মাছ নিয়ে চলে যাবে। ওকে, অনেকে এই জিনিসটা ভয় পায় যে আমি মাছ কেনার পর আমার মাছের সমস্যা হতেই পারে, হ্যাঁ। সেই সমস্যা হলে আমি কার কাছে সমাধান পাবো, কার কাছ থেকে পরামর্শ করলে আমার সমাধানটা, এই সমস্যার সমাধান হবে? কাস্টমার মাছ নিতে আসলে আমার জায়গা চিনে যাবে, আমার হ্যাচারি চিনে যাবে, আমার ফোন নাম্বার তার কাছে অলরেডি থাকবে। তার কোনো প্রবলেম হলে আমাকে ফোন করবে, আমার সাথে যোগাযোগ করে তার প্রবলেমটা মেটাতে পারবে। আচ্ছা, সেক্ষেত্রে আমি তাকে ভালো গাইড দিয়ে দেবো। অথবা মাছ কারোর ধরো মাছ কিছুদিন পরে মাছ অতিরিক্ত মরে যায়, মাছ যদি অতিরিক্ত মাছ মরে যায়, আমরা কিছু তাকে সাপোর্ট করি। আবার পরের time এ, পুনরায় নেক্সট মাছ টাইমে দেওয়া তাকে হয়। আমরা সাপোর্ট করি। 10,000 মাছ নিলে যদি তার 5,000 মাছ যদি পুরোই মরে যায়, তাকে 2-1,000 মাছ আমরা সাপোর্ট করি। এটা করেই থাকি আগাগোড়ায়। আচ্ছা, সেই মাছটা আপনার ফ্রিতে একদম একদম। চাষিকে আমরা মারি না দাদা। আচ্ছা, চাষিকে বাঁচিয়ে রেখে আমাদের ব্যবসা। এবার মাছ মরে 2-3টে কারণে। হ্যাঁ। প্রথম কারণ হচ্ছে হ্যাঁ। সিড বাজে হলে। হ্যাঁ। দ্বিতীয়ত হচ্ছে চাষি যদি মাছের মেইনটেনেন্স ঠিক করতে না পারে তখন, হ্যাঁ। আর যদি মাছে বা জলে কোনো সমস্যা হঠাৎ চলে এলো, সেই কারণে মাছের ইনফেকশন জনিত কোনো সমস্যা আছে, সেখানে মরতে পারে। এই 3টে কারণ মাছ মেইন মরার। 3টে কারণ। সিড ভালো দিলে হ্যাঁ। মর্টালিটি কি কত % কম হওয়ার সম্ভাবনা আছে? মর্টিলিটি একদম 0% হওয়ার সম্ভাবনা আছে, সিড যদি ভালো হয়। আচ্ছা, আর পুকুরের জল তো অলরেডি যে মাছ চাষ করার হ্যাঁ। জন্য মাছ ছাড়বে, সে তো পুকুরের জল অলরেডি ভালো করে রেডি করে রাখবে। হ্যাঁ, সেই জলে মাছটা সিড যদি ভালো কিনে নিয়ে ভালো জলে যদি মাছটা যদি দেয় ভালো মাছ, তো অবশ্যই মাছগুলো সব টিকে যাবে। আর যদি খারাপ মাছ যদি দেওয়া হয় তো 50%ও টেকে না, তার থেকে কমতে পারে, আচ্ছা। পার্সেন্টেজ কমতে পারে। আপনার কাছে আসলে খারাপ মাছ পাবেন না তো? আমি কখনো খারাপ মাছ, আপনার চ্যানেল থেকে যে আসবে কাস্টমার আসবে, তাকে আমি খারাপ মাছ দেখে শুনে কখনোই দেবো না। আর খারাপ মাছ সেরকম দিলে তো আপনার কাছে রিপোর্ট যাবে। আর আমরা বাজারে মার্কেটে বেচাকেনা করি, ফ্রড কেস, স্ক্যাম কেস, এসবগুলো কিছুই হবে না। মাছ আপনাকে অনেকে খারাপ ভয় দিয়ে, পায় যে অনলাইনে ডেলিভারি নেব, হ্যাঁ। আমি আসতে পারবো না, আমার বাড়িতে পৌঁছে দিতে হবে, হ্যাঁ হ্যাঁ, সেই হেল্পও আপনারা করবেন? একদম একদম একদম। সেক্ষেত্রে টাকা মারা যাওয়ার কোনো সম্ভাবনা নেই না, তো? না, আমরা আপনার হোম ডেলিভারি করতে গেলে 500 টাকা 1000 টাকা নেই, 10,000 15,000 টাকার পর্যন্ত মাছ আমরা বিশ্বাসে পাঠিয়ে দিই। 500 টাকা 1000 টাকা দিল, এই বিশ্বাসে আমরা 10-15,000 টাকার মাছ পর্যন্ত ডেলিভারি করে দিই। আচ্ছা, কিন্তু আমাদের এইটুকু নেওয়া যে সে যেন গ্যারান্টিটা থাকে, সে যেন সেট করে ক্যান্সেল না করে দিতে পারে অর্ডারটা। এই জন্যই তাদের থেকে 500-1000 টাকা নেওয়া। আচ্ছা, ব্যাস। তো সুন্দর ডেলিভারিও আপনারা কিভাবে করেন? অক্সিজেন প্যাক করে বাইরে পাঠিয়ে দেয়, এবং আপনাদের ড্রামে করে মাছ যায়। যেসব বড় মাছগুলো ড্রামে যাওয়ার সেগুলো ড্রামে দেয়, যেগুলো অক্সিজেনে যাওয়ার সেগুলো অক্সিজেন প্যাক করে পাঠানো। শুধু ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন জায়গায় সম্ভব? ওয়েস্ট বেঙ্গলে তো সম্ভব, আর আমি বাইরের স্টেটে সাপ্লাই করে থাকি। আচ্ছা,
আসাম, ত্রিপুরা, উড়িষ্যা, হ্যাঁ। এদিকে বিহার, ঝাড়খণ্ড সব জায়গাতেই সব যাচ্ছে। সব বাইরের স্টেটে আমার আরো 2-3টে ভিডিও ছাড়া আছে, হুম। সেসব ভিডিওগুলো দেখে আমার অনেক অর্ডার আসে। এভাবেই আমি বাইরেই মাছ সাপ্লাই করে এসেছি এতদিন ধরে। আর বাংলায় কম বেশি সাপ্লাই করি, আমার বাংলায় একটা ভিডিও ছাড়া আছে। আপনাদের দেখালাম আজ রাজেন্দ্রপুর বাজার, সেখানে মাছ কিনতে গিয়ে আপনারা যাতে সিওরিটি পান, কিভাবে মাছ কিনবেন, তার যাতে সঠিক দামটা পান, ভালো কোয়ালিটির মাছ পান, তার জন্য যদি আপনার ভরসা অসুবিধা হয় যে আপনি সঠিকভাবে নিজে বুঝতে পারবেন না, আপনি নিজে কনফিডেন্স পাচ্ছেন না, তার জন্যও আমাদের মিলনদা রয়েছে, তার সঙ্গে যোগাযোগ করলে হয়তো আপনাকে সঠিক মাছ কেনার ব্যবস্থা করে দেবেন। তবে একদম। পয়সা যেহেতু আপনি ইনভেস্ট করবেন, অবশ্যই আসবেন, বুঝবেন, যাচাই করবেন, যদি মনে আপনাকে, হয় যে হ্যাঁ। দাদা ঠিক, হ্যাঁ। অবশ্যই আপনারা ব্যবসা করবেন তার সঙ্গে, একদম। তাদের কাছ থেকে মাছ কিনবেন। আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে অন্য টপিক নিয়ে ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।